রিয়াকশন করেছে এবং ওখানে সহিংস ঘটনা ঘটছে। তার প্রেক্ষিতে আপনারা সবাই জানেন যে মায়ানমার মুসলিম কমিউনিটি অফ রাখাইন স্টেটে তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে। তার প্রেক্ষিতে অনেক ডিসপ্লেস হয়েছে। ফ্ল্যাগ মিটিং হয়েছে রিজন কমান্ডার লেভেলে, সেখানেও তারা সেটা স্বীকার করেছে। এক দেশ থেকে আরেক দেশের লোক যাওয়ার জন্য নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে আসতে পারে, লিগ্যাল ওয়েতে আসতে পারে, সেটা আমরা সবসময় ওয়েলকাম করি। কিন্তু যদি অবৈধভাবে বা লিগ্যালভাবে না আসে, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো রিস্ক থেকে যায়, আমাদের অনেকগুলো সমস্যা থেকে যায় বর্ডারে। কারণ এখন আপনারা জানেন বিশ্বে টেররিস্ট, তারপরে আপনার মিলিটেন্ট, এই সমস্ত কার্যক্রম সব জায়গায় চলছে। এবং আমার বর্ডারে যে দৈনন্দিন যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো আমরা আরও সুন্দরভাবে এবং আরও ইন্টেন্সলি যাতে এর তৎপরতা বাড়াতে পারি, সেই জন্যই এই কার্যক্রম এখানে বিশেষ করে এই মায়ানমার বর্ডারে আমরা নিয়েছি। অতীতে আমাদের অভিজ্ঞতা আছে যে এই সমস্ত ক্ষেত্রে যারা দুষ্ট লোক, যারা সন্ত্রাসী, তারা সুযোগ নিয়ে থাকে। সেই সুযোগটা যাতে না নিতে পারে সেইটাকে প্রতিহত করার জন্যই আমাদের তৎপরতা আমরা বৃদ্ধি করেছি। সকলকে ধন্যবাদ। আপনি সঠিকই বলেছেন যে এখানে অনুপ্রবেশের আমরা যথাযথ চেষ্টা করছি। আমি নিজে সচক্ষে গতকালকে আজকে 2 দিন ধরে আমি এই বর্ডারটা বিশেষ করে 2 ব্যাটালিয়নের যে জায়গাগুলো আছে আপনারা জানেন যে এটা একেবারে নিশ্ছিদ্রভাবে সবগুলো পথ বন্ধ করা সম্ভব নয়। আর যে নদী আছে, নদী পথে নৌকা, অনেকগুলো নৌকা আছে, সব নৌকা বিভিন্ন পথে আসা সম্ভব। তো আমরা আমাদের বিভিন্ন যেই পথে আসা সম্ভব সেই পথগুলোকে চিহ্নিত করেছি, সেগুলোকে আমরা প্রপারলি গাইড করার জন্য চেষ্টা করছি। তারপরে যদি একজন ঢুকে যাবে না, সেটা অস্বাভাবিক নয়, সেটারও কারণ আছে, অনেকগুলো কারণ। আপনারা জানেন এখানে দালাল আছে, পয়সা দিয়ে লোকজন ঢোকানোর জন্য চেষ্টা করছে। আমরা লোকাল গভর্নমেন্টের সহযোগিতা চেয়েছি যে যাতে এখানে জনগণকে সম্পৃক্ত করা হয়। আমরা অন্য জায়গায় দেখেছি যে আমাদের কোনো ক্রাইসিস হলে লোকাল যে জনগণ আছে, যেমন আপনারা এখানে আছেন, সাংবাদিক ভাইরা আছেন, অন্যরা আছেন, আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করে থাকেন। তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, আমি আশা করি যে আমাদের লোকাল প্রশাসন যে আছেন তারা সহযোগিতা করছেন। আর সেই সাথে আপনারা অবশ্যই জানছেন যে আগের চেয়ে এখন এই অনুপ্রবেশটা অনেকটা কম হয়েছে। এবং আমি আমাদের রিজিওনাল কমান্ডার লেভেলের যে মিটিংটা হয়েছে সেখানে তারা বলেছে যে তারা সহযোগিতা করবে। আমি আশা করি তারা এই সহযোগিতা আরও বৃদ্ধি করবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে 63 কিলোমিটার যে আমাদের বর্ডার লাইনটা, আসলে এটা একটু কঠিন বর্ডার লাইন। এখানে যে কোনো জায়গা দিয়ে আপনারা দেখেছেন যে এখানে আমাদের ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে লোক ঢুকে থেকে তারপরে 1-2 করে বের হয়ে গেলে ইট ইজ ডিফিকাল্ট। আর এদের চেহারার সাথে আমাদের এখানকার লোকের চেহারার মিল আছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যে জনগণ কিছু আছেন, তাদের আত্মীয় স্বজন, তারা যদি সাপোর্ট করে তাহলে এটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট নট ইম্পসিবল। আমি নির্দেশ দিয়েছি যে আরও নতুন পয়েন্ট যেখান থেকে তারা অনুপ্রবেশ করতে পারে সেই পয়েন্টগুলোকে যেন তারা সঠিকভাবে গার্ড করে এবং তাদেরকে যেন আগেই না ঢোকার আগেই যে ইন্টারসেপ্ট করে তাদের এইটাকে বন্ধ করতে পারে। জি, মায়ানমার গভর্নমেন্ট এবং তারা ক্লেম করেছে যে বাংলাদেশ থেকে নাব নদী অতিক্রম করে যারা এই আমাদের যারা মিলিটেন্ট গ্রুপ তারা নাব নদী ক্রস করে ওই পারে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। এবং এটা তাদের বক্তব্য হচ্ছে যে গত 20 অক্টোবর তাদের কাগজে ছাপা হয়েছে। আমি গভর্নমেন্টের অভিযোগটা এটা সঠিক নয়। আমাদের সরকারের যে স্ট্যান্ড, আপনারা এইভাবে কোনো প্রটেস্ট করেছেন তাদের? অবশ্যই আমরা বলেছি এবং আমাদের সরকারের স্ট্যান্ড হলো যে আমরা ফ্রেন্ডশিপ টু অল, ম্যালেজ টু নান, আমরা কারো শত্রু নই, আমরা সবাই বন্ধু। এবং আমাদের সে কোনো রকম সন্ত্রাসী কোনো জায়গা আমাদের এখানে নেই। কনফিডেন্সের বিল্ডিংয়ের অভাব আছে, এটা আস্তে আস্তে হচ্ছে যে হয়তোবা তারা অবিশ্বাস করতে পারে, বাট তারা বিশ্বাস করবে নিশ্চয়ই। আমরা এর আগে কিছু কাজ করেছি যে তারা বলেছিল যে আমাদের যে 2 জন আসছে, আমরা 2 জনকে কিন্তু হ্যান্ড ওভার করেছি। তো আমার মনে হয় না যে এখন থেকে তারা বলবে, হয়তো আগে যেটা বলেছে সেটা তারা সঠিক বলেনি। আপনারা বিশ্বায়নের যুগে আছেন, আপনারা যারা মিডিয়াতে আছেন অবশ্যই সবাই জানেন যে পৃথিবীর যে কোনো জায়গায় ছোট হোক বড় ঘটনা হোক, সেই ঘটনাটা কিন্তু এখন আর গোপন রাখা যাবে না। বিশেষ করে মিডিয়া খুব সজাগ এ ব্যাপারে। এবং আমরা গতকালকে আপনারা দেখেছেন যে আমার ফরেন মিনিস্টার যে আমাদের করণীয় কী সেটা তিনি বলেছেন এবং সকল ডিপ্লোম্যাটদেরকে ডেকেছিলেন এবং তাদেরকেও সহযোগিতা চেয়েছেন। আমরা সহযোগিতা, আমাদের সরকার যে স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ড অনুসারে আমরা আশা করি যে এই পরিস্থিতি আরও উত্তরোত্তর উন্নতি হবে। অনুপ্রবেশ 1-2 জন ঘটেনি, এরকম করে সংখ্যা বেড়ে হয়তো যেতে পারে, বাট আমরা চেষ্টা করছি। আমাদের সহযোগিতা করুন
তাহলে আমরা আরও সুন্দরভাবে আমাদের বর্ডারকে গার্ড করতে পারবো। এটা তো আমরা তো বর্ডারে থাকি, বর্ডারের পরে এরা 5 কিলোমিটার পরেই বা 8 কিলোমিটার পরেই তারা ভিতরে ঢুকে যায়। এটা হয়তো পরিসংখ্যান নিলে সার্ভে করলে এটা পাওয়া যাবে, বাট এই মুহূর্তে আমরা সঠিকভাবে আপনাকে ঠিক বলতে পারবো না। বিভিন্ন সময় হচ্ছে, আপনারা বিভিন্ন সময় বলেছে, আমার ব্যাটালিয়ন কমান্ডার বলেছে, গতকালকে আমি বলতে পারি প্রায় আমাদের এখানে প্রথমে এসেছিল 238 জনকে আমরা ফেরত দিয়েছি, 27 জন এখানে ছিল, পরবর্তীতে আমরা তাদেরকে ফেরত দিয়েছি। না, এ ব্যাপারে সরকারের বিভিন্ন মিনিস্ট্রি আছে, তারা কাজ করছে নিশ্চয়ই। আমার কাজ হলো বর্ডার গার্ড করা এফেক্টিভলি, আমি সেটা চেষ্টা করে যাচ্ছি। নিশ্চয়ই এটার আপনি যেরকম চিন্তা করছেন, সরকার বা কনসার্ন মিনিস্ট্রি সেরকম চিন্তা করছে, বিশ্বের অনেক অর্গানাইজেশন আছে, হিউম্যান রাইট অর্গানাইজেশন আছে, সবাই চিন্তা করছেন। আমার মনে হয় সবার সম্মিলিত চেষ্টা এটার এক সুন্দর সমাধান হবে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট হয়। আপনাদের সত্যি কথা বলতে মেক্সিকান বর্ডার যেটা আপনার ইউএসের সাথে আছে, সেটা কিন্তু মডার্ন বর্ডার ম্যানেজমেন্ট, মানে খুব ইকুইপমেন্ট ইউজ করে, তারপরেও কিন্তু অনুপ্রবেশ ঘটছে। এটা একটা হিউম্যান যে ট্রান্সফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় হয়েই থাকে যুগে যুগে, বাট ইফেক্টিভলি কন্ট্রোল করা যায়। তো আমরা এই বর্ডার ম্যানেজমেন্টে আমরা চিন্তা করছি যে ইফেক্টিভলি কীভাবে বর্ডারটাকে মডার্ন বর্ডার ম্যানেজমেন্টটা কীভাবে করা যায়। আমাদের এখানে রাস্তাটা সরকার করেছে, আপনি কিছুদিন আগে শুনেছেন যে আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে রাস্তা হবে। আমরা কাঁটাতারের চিন্তা করছি, আমরা টাওয়ারের চিন্তা করছি, আমরা মানে সার্ভে ইকুইপমেন্ট বসানোর চিন্তা করছি। তো এটা একেবারে আজকে হবে না। আপনারা সবাই জানেন যে বেতন আমাদের আগে যা ছিল তার ডাবলের বেশি সরকার বাড়িয়ে দিয়েছে। কারণ হলো আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছি। যখন আমরা মধ্যম আয়ের দেশ হব 2021 সালে, তখন বেতনও বাড়বে আর আমরা এই সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কও সুন্দরভাবে করতে পারবো। না, এটা আপনারা আমাদের টেকনিক বা এটা তো আপনাকে বলবো না গোপন। আপনি যে কার দলের কোন দলের এটা তো আমি জানি না, কাজে এই টেকনিক আপনাকে বলা হবে না। বাট হ্যাঁ, মানবিকভাবেই সব কিছু করা হচ্ছে। বর্ডার আমরা জানি এখানে বর্ডার অথরিটি বলে, আমাদের যে এগ্রিমেন্ট আছে 1980 বর্ডার এগ্রিমেন্ট, সেই অনুসারে কি আমরা কাজ করি। সেখানে আমাদের বিভিন্ন লেভেলে আছে, সেক্টর কমান্ডার, রিজন কমান্ডার, ডিজি, বিজিবি, ঠিক তাদেরও আছে। আমাদের বর্ডারে কোনো রকম এই ডকুমেন্টটা ছোট, বাট অনেক কিছুর সমাধান এখানে দিয়ে থাকেন। সেখানে বলা হয়েছে ছোট কোনো সমস্যা হলে এটা নেগোশিয়েট করতে হবে, যে ভালো নেগোশিয়েট করতে পারবে সে উইন হবে। আর এখানে কথাই আছে উইন উইন সিচুয়েশন, সেও ভালো থাকুক আমিও ভালো থাকি। আমরা ওই বর্ডার এগ্রিমেন্ট অনুসারে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের সম্পর্ক ভালো হবে এবং যেই সমস্যার উদ্ভব হয়েছে সেটা আরও বর্ডারে বিশেষ করে কমবে। আর অন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো বিশ্বের আপনারা এখন অলরেডি আপনারা জানেন, এবার বিভিন্ন মানবিক সংস্থা, বিভিন্ন দেশ এ ব্যাপারে কাজ করছে। বাংলাদেশও বসে নাই, বাংলাদেশও কাজ করছে। আমি আশা করি এর একটা সুন্দর সমাধান হবে। নির্দেশ দিয়েছি যে তোমরা যে সমস্ত জায়গা দিয়ে যে কোনো লোক ঢুকতে পারার পসিবিলিটি আছে সেগুলো তোমরা বন্ধ করো এবং টহল তোমরা বৃদ্ধি করো। সেই অনুসারে আমরা তাদের জনবলও বাড়িয়ে দিয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।